মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয় তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। আরে ভাই গাট করে দিলে কেন? তুই নশো করছি করো 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 তুই করছি না তো করো 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 না তুই করছি না তো আমি করো 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 এই তো ছবি তোমায় আমরা ভুলিনি ভুলবো না অবশ্যই তোমায় আমরা ভুলিনি ভুলবো না এখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। বন্দে মাতরম বন্দে কিছু বলবে না আমি রয়েছি তো আঙ্কেলরা কিছু এই তো ছবি তুলি না না ওই ছবি তুলছে করো করো এদিকে রাখো এদিকে রাখো শ্রী অর্জুন সিং মহাশয় তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। অবশ্যই তোমায় আমরা ভুলিনি ভুলবো না অবশ্যই তোমায় আমরা ভুলিনি ভুলবো না অবশ্যই তোমায় আমরা ভুলিনি ভুলবো না একটা বাতি ছেড়ে দিন। ভালো হতো আজকে এমন একটা দিন যেদিন আমাদের প্রায় 60 জনের উপরে আমাদের সেনাবাহিনীকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে ঠিক 12 দিন পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বদলাও নিয়েছে। আর কয়েকশো গুণ বেশি আমরা প্রায় 3000-এর উপরে এখানে টেররিস্টদের ছিল ঘাঁটি ছিল, যেখানে টেররিস্টদের ট্রেনিং সেন্টার ছিল, সেটাকে উড়িয়ে দেওয়া। তখন আমরা এটাও উপলব্ধি করতে পেরেছিলাম কি দেশের যারা বিরোধী দল আছে, কংগ্রেস হোক তৃণমূল হোক, তারা আমাদের যে সেনাবাহিনীরা যে বদলা নিয়েছিল তার প্রমাণ চাইছে। তো আমাদের দেশে আজকের একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম, দেশের প্রধানমন্ত্রী আমেরিকার সঙ্গে একটা বড় চুক্তি করতে গেছেন, সেখানেও এই দেশের বিরোধী দলের লোকেরা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু কোনো পার্টির প্রধানমন্ত্রী নেই, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য। তো যে আমাদের দেশে কিছু বিরোধী শক্তি আছে, তারা টেররিস্টদেরকে জন্য সুপ্রিম কোর্টের দরজা রাত্রিবেলা নক নক করে, কিন্তু দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রশ্ন তোলে। লজ্জা হয়, কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে দেশের সেনাবাহিনীর পাশে আছি। আজকে সমস্ত ভারতবর্ষের মানুষ আজকে এই সেনাবাহিনীদের পাশেই আছে। দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ক্রমশ জমিদার আত্মঘর হয়ে যাচ্ছে, যে কোনো সময় এখানে একটা ঘটনা হয়ে যেতে পারে। দেখুন, মমতা ব্যানার্জি যতদিন থাকবেন এখানকার সনাতনী বাঙালি হিন্দু যে এখানকার অরিজিনাল বাসিন্দা, তাদেরকে উনি সবসময় এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে তাদের পরিবার, তাদের ভবিষ্যৎ, তাদের যে নতুন প্রজন্মের যারা ছেলে মেয়েরা আছে তাদের ব্যাপক ক্ষতি করছেন। আজকে দেখুন প্রায় 8000 স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে 600 কোটির উপরে ওই মাদ্রাসা স্কুলকে টাকা দেওয়া হয়েছে। তার মানে সনাতন ধর্মের মানুষ যারা বাংলায়, ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেখানে বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার চলছে, মুসলমানরা অত্যাচার করছে, আর পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সেই অত্যাচারটা করছে। আগামী প্রজন্মকে সতর্ক থাকতে হবে,
যাতে পশ্চিমবাংলা থেকে জিহাদি শক্তিকে আমরা হ্রাস করতে পারি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।